আপনারা জানেন বিগত 27 অক্টোবর রাতে আমাদের দোলাই যুদ্ধ এবং পাকুড়িয়া থানা ছাত্র দলের নেতা আমাদের সকলের ভাই প্রান্তীয় ভাই সাজ্জাদকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন আজকে সাজ্জাদকে যারা হত্যা করেছে এখানে মামলা করা হয়েছে, 17 জনকে আসামি দেওয়া হয়েছে, এখানে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এক নম্বর 2 নম্বর 3 নম্বর আসামিকে এখনো গ্রেফতার করতে পারিনি এই সরকারে। আমরা আজকে এই মানববন্ধন করছি। মামলার 1 নম্বর আসামি সোহেল, বুখার এবং মিল্টন সহ অন্যান্য যারা আসামি রয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনতার সেবক ডাক্তার শাহাদাত হোসেন আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা শহরটাকে যে আমরা একটা নিরাপদ শহরে পরিণত করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছি, এই শহরটাকে অনিরাপদ করছে। তার মধ্যে এই প্রধান সোহেল মিল্টন অন্যতম। তারা নির্মমভাবে হত্যা করেছে। আমরা অনতিবিলম্বে চাই না এই সন্ত্রাসীদের বারবার বলেছে যারা সন্ত্রাসী করছে, যারা নির্যাতন করছে, যারা মানুষকে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। কিন্তু কি একটা অদৃশ্য কারণ আমি দেখতে পাচ্ছি তারা সে কাজগুলো করছে। আমি আজকে স্পষ্টভাবে প্রশাসনকে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকতে পারে না, সন্ত্রাসীদের জাত থাকতে পারে না। সন্ত্রাসী তাদেরকে অবশ্যই আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি আমাদের বিএনপির সংগ্রামী সভাপতি এরশাদুল্লাহ সাহেবকে, সেখানে উনি যখন রাজনৈতিক একটি কর্মসূচিতে ছিল সেখানে সারোয়ারকে সেখানে কিছু পক্ষপাতা সন্ত্রাসীরা অত্যন্ত কাছে এসে গুলি করে। আমি খুব অবাক হই এই ধরনের একটা রাজনৈতিক প্রোগ্রামে কীভাবে তারা ভোট পেতে এসে সেটা তাদেরকে গুলি করে হত্যা করে। তো কাজে আমার মনে হয় যে এই ব্যাপারে আমরা বারবার বলেছি, প্রচুর অস্ত্র কিন্তু রয়ে গেছে। এই অস্ত্রগুলি উদ্ধার করতে হবে। এই অস্ত্রগুলি উদ্ধার করে বিলম্বে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে উৎসবমুক্ত পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এই জন্য সন্ত্রাসীদেরকে প্রশাসন চিনে, অস্ত্র কোথায় আছে তারা জানে, বিলম্বে তারা সেখানে করবে। আমরা আমার ভাইদেরকে বলছি, সন্ত্রাসীরা যেখানে থাকুক আপনারা তাদেরকে ধরে ওই আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আমি আবারও অনতিবিলম্বে সাজ্জাদের যারা হত্যা করেছে এই প্রধান সোহেল মিল্টন দলকে অনতিবিলম্বে গ্রেফতার করে সাজা দেওয়ার জন্য দাবি জানিয়ে আমি আমার আল্লাহ হাফেজ সবাইকে। ফাঁসি 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 চাই, সঙ্গে উপস্থিতি আপনারা সবাই জানেন গত 27 তারিখ রাতে আমাদের পাকুড়িয়া থানা ছাত্র দলের প্রিয় সহযোদ্ধা সাজ্জাদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে প্রায় 10 দিন পেরিয়ে গেল তার মূল আসামিদেরকে গ্রেফতার করা হয়নি এবং যারা সন্ত্রাসী তারা এখন এলাকার মধ্যে ঘোরাফেরা করছে এবং আমাদেরকে বিভিন্ন রকম হুমকি দামকি দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসন এখনো নীরব। আমরা থানাকে বারবার বলার পরেও থানা আমাদের কোনো কথা শুনছে না। আমরা আজকে এখানে মাননীয় মেয়রের মহোদয়ের মাধ্যমে আমরা
বলতে চাই অনতিবিলম্বে সাজ্জাদ ফজ্জাদ যারা মূল আসামি তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের যারা সন্ত্রাসী বাহিনী এলাকাতে ঘোরাঘুরি করছে তাদেরকেও গ্রেফতার করার দাবি জানাচ্ছি এবং সাথে সাথে সমস্ত অবৈধ অস্ত্র যেসব থানা থেকে লুট করা হয়েছে এই অস্ত্রগুলা সবগুলো উদ্ধার করা হয়, নাহলে আজকে যারা আমরা ছাত্র রাজনীতি করছি আজকে আমাদের সবার জীবন আজকে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। আজকে আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের সাথে সহযোগিতা জানাতে এসেছেন, তিনি আমাদের সাথে এই জায়গায় শরীর হয়েছেন, যে আমি আমার মধ্যে মাননীয় মেয়র ডাক্তার শাহরুখ হোসেন ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সাজ্জাদ ফজ্জাদ বিশ্বাস চেয়েছেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।